আমাকে জিজ্ঞেস করবেন না। অন্য কেউ, আপনি কোন পেপারে, কোন চ্যানেলে? হ্যাঁ, সেই জন্যই আপনার কোয়েশ্চেনের ধরনটা এরকম। অন্য কেউ নিউট্রালি কোয়েশ্চেন করলে আমি তো রিপ্লাই দেবো। বাংলাদেশ নিয়ে নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। কি হলো হঠাৎ? এবিপি আনন্দের প্রশ্নে, এবিপি আনন্দের সাংবাদিকের প্রশ্নে মেজাজ খাপ্পা হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর। প্রশ্ন করতেই তিনি সরাসরি বললেন, ও কোন চ্যানেলের আপনি? তো উত্তর দিলেন এবিপি আনন্দ। বললেন ওই জন্যই আপনার প্রশ্নের ধরনটা ওই রকম, অন্য কেউ নিউট্রালি প্রশ্ন করলে আমরা তার উত্তর দেব। মানে কোট আনকোট যাদের এই বাজারে মানে বিজ্ঞাপন পুষ্ট সরকারের কথা বলবার জন্য যেসব চ্যানেলগুলো, যেসব সংবাদ মাধ্যমগুলো আছে, তাদের প্রশ্নগুলো হলে উনি জবাব দেবেন, নিউট্রাল কোশ্চেন হলে উনি জবাব দেবেন। আর ওনার নিউট্রাল কোশ্চেন মানে তো আপনারা বোঝেন, ওনার যে প্রশ্ন করলে উনি সন্তুষ্ট হন, খুশি হন, সেই ধরনের প্রশ্ন করতে হবে। মিডিয়া যদি তেরা বেঁকা প্রশ্ন করে, যদি উচিত কথা জানতে চায়, তাহলে উনি বলবেন ওই জন্যই আপনার প্রশ্নের ধরন ওই রকম। অনেককে বলেন, তবে এবিপি আনন্দকে এরকম সরাসরি বলে দিচ্ছেন, অতীত ইতিহাসটা বা পুরোনো দিনের কথাগুলো একটু ভাবলে বোধহয় ভালো করতেন। ঠিক আছে, এই প্রসঙ্গে কথা বলার জন্য আজকে প্রতিবেদন নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দির ভাঙা থেকে শুরু করে রক্ত, খুন, জখম, রাহাজানি ইত্যাদি বিষয়ে তাদের কি স্ট্যান্ড। তিনি প্রায় এক কথাতে গোটা বলটাকে কেন্দ্রের দিকে ঠেলে দিয়েছেন এবং বলেছেন যে কেন্দ্রের সরকার আমাদের যেহেতু রয়েছে, তারাই এই বিষয়ে কথা বলার অধিকারী, সুতরাং তারাই এই বিষয়ে বলবেন। দল হিসেবে তৃণমূল কংগ্রেস বা সংসদীয় দল হিসেবে তৃণমূল কংগ্রেস বরাবরই যেই কেন্দ্রীয় সরকারে থাকুক, তার পথই তাদের পথ, তারই মতই তাদের মত, এরকম একটা বলবার চেষ্টা করেছেন। খুব ভালো কথা, কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্পণ, সে তো খুব ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই বাংলাদেশের তুমুল অশান্তি চলছে, যখন ছাত্রদের আন্দোলনগুলো চলছে মোটামুটি, তখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি কি বলেছিলেন যে আমরা সব দিকে নজর রাখছি, তবে বাংলাদেশের মানুষ যদি সমস্যায় পড়েন, বিপদে পড়েন, তাহলে সাহায্যের হাত কিন্তু আমাদের বাড়ানো রইল, আপনারা আমাদের সাহায্যের হাত ধরতে পারেন। এরকমই কাছাকাছি একটা কিছু কথা বলেছিলেন এবং যে কারণে গোটা বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল এবং বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিল যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখার কারণ কি, এটা তো বাংলাদেশের বিরুদ্ধে কথা। তাহলে সেখানটায় দাঁড়িয়ে তখন বলেছিলেন যে আপনারা যদি আসতে চান বা সাহায্যের হাত বাড়াতে পারি আমরা, তাহলে একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তখন তো দেশের একটা অন্য দেশের বিষয়ে কথা বলেছিলেন। তাহলে এখন যে সেখানে সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর এত অত্যাচার অবিচার হচ্ছে, এখানে এত মিহি সুর, এত নরম সুরে কি করে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বোধগম্য হচ্ছে না। তিনি তার বক্তব্যের শেষ দিকে একটা খুব মজার কথা বলেছেন। ইনফ্যাক্ট ওই শেষ বক্তব্যটাতেই কিন্তু গোটা বক্তব্যের একটা জিস্ট লুকিয়ে আছে। উনি বলছেন যে ভারতের সরকার, অর্থাৎ যারা এখন ভারতের শাসন ক্ষমতায় রয়েছে, তারাও তো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে একদম বিষ নজরে দেখে এবং তাদের বিভিন্নভাবে দমিয়ে রাখতে চায়। আপনারা নিশ্চয়ই ইঙ্গিতটা বুঝতে পারছেন যে কাদের কথা। সেই জন্যই কি মাননীয় মুখ্যমন্ত্রীর কণ্ঠে এত মিহি সুর, এত নরম সুর? কোন অঙ্কটাকে মাথায় রেখে বাংলাদেশ প্রসঙ্গে একটু সামান্য নিন্দে করতেও তাকে ভাবতে হচ্ছে। মুখে বলছেন যে আমরা সব ধর্ম, সব বর্ণের মানুষকে নিয়ে চলতে চাই, তারা খুব ভালোভাবে থাক, আমরা চাই কোথাও আমরা অশান্তি হোক চাই না। কিন্তু অশান্তি হোক চাই না বলছেন খুব ভালো, যারা অশান্তি করছে, যারা এই ধরনের খুন, জখম, রাহাজানি, হত্যা এসব করছে, তাদের বিরুদ্ধে একটা কথাও বলতে গেলে বুক টান করে বলতে পারছেন না কেন? তখন অনেক সাত পাঁচ ভেবে মিহি সুরে, নরম সুরে কথা বলতে হচ্ছে কেন? বিধানসভাতে একটা প্রস্তাব নেবেন না যে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুদের উপর যে মারাত্মক অত্যাচার চলছে, অবিচার চলছে, এগুলো নিন্দাজনক। বিধানসভায় একটা প্রস্তাব নেবেন না? বিশ্বের বিভিন্ন দেশে, কোথায় নিকারাগুয়া, কোথায় অন্য কোন দেশে, সেখানে হলে যখন আপনারা এইসব বিষয়ে প্রস্তাব গ্রহণ করেন এবং দেখাবার চেষ্টা করেন যে আমরা সমস্ত মানুষের পাশে আছি, কিন্তু এখানে তো আমরা দেখছি না। বরং আপনি আবার বিজেপিকেও দেখে দিতে চাইছেন, বলছেন তারা নাকি কেন্দ্রীয় সরকার নাকি একটা বিশেষ সম্প্রদায়ের উপর তারা খড়গহস্ত, তারা তাদের দমিয়ে রাখতে চায়। এই কথাটা বলবার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু ওই যে বললাম, কোথাও যেন একটা নরম সুর, মিহি সুর। তিস্তা জল বন্টনের প্রসঙ্গ তুললেন। তিস্তা জল বন্টনে আপনারা দেখেছেন কিছুদিন আগে মানে বেশ কিছু বছর আগে শান্তিনিকেতনে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন আমাদের
দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনজন একসাথে বসে পাশাপাশি ছবি আপনারা দেখেছেন, তাহলে বাংলাদেশের সমস্ত বিষয়ে বাংলাদেশকে নিয়ে যখনই আলোচনা হয় তখনই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি যেই থাকুক তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী এখন সব বলটাকে বাংলাদেশের কোর্টে ঠেলে দিচ্ছেন। ওদেশের হিন্দুরা, ওদেশের যারা অত্যাচারিত হচ্ছে তাদের প্রতি আমাদের, বাংলাদেশের ওই সংখ্যালঘু মানুষের প্রতি আমাদের কোনো দায় নেই, কোনো দায়বদ্ধতা নেই। আমরা তাদের ভালো মন্দে কোনো কথা বলবো না। নিশ্চয়ই একটা বাংলাদেশ স্বাধীন স্বতন্ত্র দেশ, তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো না। কিন্তু যখন আমাদের এদেশে অসংখ্য মানুষ, এ দেশে কেন, এই কলকাতাতেও অসংখ্য বাংলাদেশের মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য আসেন, যখন এদেশ থেকে পণ্য, লরি লরি পণ্য, হাজার হাজার লরি পণ্য তারা বাংলাদেশে যায়, রপ্তানি করা হয়, ওখান থেকেও নিশ্চয়ই কিছু কিছু আসে, সেটাই বা অস্বীকার করবো কেন? এই সবটা নিয়ে যখন একটা সম্পর্ক, বিস্তর সম্পর্ক আছে দুই দেশের মধ্যে, তখন সেখানে যখন একটা অংশের মানুষের উপর অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, তখন একটা নিন্দা প্রস্তাব নিতে গিয়েও, একটা একটা নিন্দা জানাতে গিয়েও কেন বুক কেঁপে যাচ্ছে, কেন কণ্ঠ নড়ে যাচ্ছে, কেন কণ্ঠে এত মিহি সুর, কোন অঙ্কে, কোন অঙ্কে? শুনুন মুখ্যমন্ত্রী বক্তব্য কি বলেছেন। দেখুন, বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে, সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে, আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারে। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন, আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতাভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে, ধর্ম যার যার আপনার, উৎসব সবার। আমরা একটা আপ্তবাক্যের মতো বলেন সবসময়, ধর্ম যার যার, উৎসব সবার। এটা ওনার বোধহয় বাণী। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা। উনি বললেন যে সবসময় এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বিষয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে যেই থাকুক তার পাশে থাকবো। তাই নাকি? আছেন? আছেন? কেন্দ্রীয় সরকার সিএএ পাশ করেছে কেন? না 3 দেশ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের
যে 6টা সম্প্রদায়, সেই 6টা সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদানের মধ্যে দিয়ে তারা যদি এদেশে আশ্রয় চান তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া। আছেন পাশে? আছেন? আজকে যদি সিএ এর মাধ্যমে বাংলাদেশের ওই মানুষগুলো এদেশে আসতে পারেন, তাহলে আহ যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, পাশে থাকবেন তো? আর রাস্তায় নেমে বিরোধিতা করবেন না তো সিএ এর? বলবেন না তো যে ওটা একটা অন্য আহ কৌশল করে সিএ পাশ করা হয়েছে, এরকম বলবেন না তো? প্রশ্ন থাকলো। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।